রাজা লক্ষণ সেন এবং বল্লাল সেনের আমলে। আজ থেকে প্রায় 800 থেকে 1000 বছর পূর্বে মায়ের আবির্ভাব। একদিন আপনার আমার সবার মাথায় ঠাঁই পাবে মা কালীর মুন্ডমালায়, কারণ মা কালী হলেন কাল, সময়। দশমহাবিদ্যার মা দুর্গার আর এক রূপ মা কালী। তন্ত্র সাধনায় মা কালীর সাধনা করে সাধক হয়ে ওঠেন ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী। নমস্কার, আপনারা দেখছেন শ্রীমণি ব্লগস। আপনাদের সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের শোনাবো প্রায় 1000 বছরেরও বেশি প্রাচীন মা কালী মন্দিরের ইতিহাস। এই মন্দিরে স্বয়ং মা কালী স্বপ্নে দান করে গেছেন আধ্যাত্মের প্রতিকার। নবাবের জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের 5টি মহকুমার একটি কান্দি বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই দর্শন করতে পারবেন প্রায় 1000 বছরেরও প্রাচীন দোহালিয়া কালীবাড়ি। প্রায় 1000 বছর আগে রাজা লক্ষণ সেন ও বল্লাল সেনের আমলে দোহালিয়া কালীবাড়ির পূজা শুরু হয়। অতীতে জায়গাটা জঙ্গলে ঘেরা ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ আসেন নিত্যদিন মায়ের পূজা দিতে, চক্ষুর সমস্যা থেকে মুক্তি পেতে। মন্দির প্রবেশের পথেই পবিত্র অশ্বত্থ গাছ ঘিরে রয়েছে পরমহংসদেব, মা শারদা ও সন্ন্যাসী রাজা স্বামী বিবেকানন্দের সুন্দর মূর্তি। অতীতে এক সন্ন্যাসী এই স্থানে তপস্যা ধ্যান করার সময় প্রবল ঝড়ের প্রকোপে অন্ধ হয়ে যান। এরপর এই সন্ন্যাসীর তপস্যায় মা সাড়া দেন ও সন্ন্যাসীকে বর চাইতে বলেন। সন্ন্যাসী মায়ের কাছে জানান, হে জগৎ জননী আদিশক্তি, আজ আমি যেমন তোমার কৃপায় দৃষ্টিশক্তি ফিরে পেলাম, মা তুমি এই আশীর্বাদ সবাইকে করো যে তোমার এই মন্দিরে এসে তোমাকে স্মরণ করবে, সবাই যেন জগতের আলো দেখতে পায়। মা কালী সন্ন্যাসীর কথায় তথাস্তু বলেন। এরপর থেকেই দোহালিয়া কালীবাড়িতে যে ভক্তিপূর্ণভাবে পূজা দেন, মা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। মায়ের মন্দিরে দেখা যায় সমস্ত জাতির মানুষের ভিড়। কে মুসলিম, কে হিন্দু, যেই মাকে নিজ মনস্কামনা জানায় তারই কথা মা রাখেন। এখানে মা কালী শিলা মূর্তির দক্ষিণা কালী রূপে পূজিত হন। দীপান্বিতা অমাবস্যায়, মাঘী পূর্ণিমা সহ নানা তিথিতে অসংখ্য ভক্ত হাজির হন চোখের নানা সমস্যা নিয়ে। স্বপ্নাদেশে পাওয়া ঔষধ ও মন্দিরের পূজার জল চোখে দিলে দূর হয় অন্ধত্ব। মায়ের নির্দেশে এই দোহালিয়া মৌজাতে আর কোনো কালী পুজো হয় না। প্রতিদিন সকাল 8টার সময় মন্দিরের পুজো শুরু হয়। প্রথমে মায়ের নৈবেদ্যের পুজোর পর ভক্তদের পুজো শুরু হয়। 1:30টার সময় মাকে পায়েস দান করার পর নিত্যদিনের পুজো শেষ হয়। রাত 7টার সময় মায়ের আরতি শেষে মায়ের দর্শন শেষ হয়।
মন্দির চত্বরে 7টি একচালার মন্দিরে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। প্রত্যেকটি মন্দিরে রয়েছে একটি করে শিবলিঙ্গ ও ধর্মরাজ। কিন্তু একটি মন্দিরে 2টি শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। বাংলার বিখ্যাত টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় এই একতলার মন্দিরগুলিতে। দোহালিয়া মা দক্ষিণাকালীর মন্দিরটি তারাপীঠের চেয়েও 400 বছরেরও বেশি পুরনো। মন্দিরটি 1819 শতাব্দে নির্মিত। মন্দিরে পুজো দিতে আসা অগণিত ভক্ত মায়ের কাছে অন্ধত্ব থেকে মুক্তি পাওয়ার আশাই দিয়ে থাকেন বলি। নমস্কার, আমার নাম পলাশ মুখার্জি। আমি কান্দি দোহালিয়া কালী মন্দির থেকে বলছি। আমাদের মায়ের আবির্ভাব হিন্দু রাজত্বের শেষ সময় রাজা লক্ষণ সেন এবং বল্লাল সেনের আমলে। আজ থেকে প্রায় 800 থেকে 1000 বছর পূর্বে মায়ের আবির্ভাব হয়। তখন এটি ফতেহ সিং পরগনার আন্ডারে এবং বনমালী সিংয়ের রাজত্বকালে ঘন বেতের জঙ্গল এবং মৌরাক্ষী নদীর তীরবর্তী জায়গা। এখনও মৌরাক্ষী নদীর কিছু অবশিষ্ট বালির চট্টর এগুলো পাওয়া যায়। নদীটা মজে এখন মোটামুটি 7-8 কিলোমিটার দূরে চলে গিয়েছে। তো এই নৌকোপথে কোনো পরিব্রাজক সন্ন্যাসী আসছিলেন। তিনি কিছু অন্ন সেবা করবে বলে এই বনের মধ্যে আসেন এবং বনের মধ্যে এসে একটি কালো বিগ্রহ দেখতে পান, যেটি এখন দেখতে পাচ্ছেন আমরা সিঁদুর টিঁদুর মাখিয়ে সেখানে চোখ টোক লাগিয়ে একটা রূপের নিয়ে আসা হয়েছে সারি সারি পরিয়ে। এই কালো বিগ্রহটি দেখে তিনি কিন্তু মোহিত হয়ে যান এবং দীর্ঘদিন এখানেই রত হন। দীর্ঘদিন চপ ধান তপস্যা করতে থাকেন। একদিন নদী থেকে স্নান করে উঠছিলেন, একটি ঝড়ের কারণে তিনি চেতনা শূন্য হন। যখন চেতনা ফিরে পান তখন তিনি অন্ধ। তারপর মাকে জানান এবং দৃষ্টি পান। আশ্বিনী শুক্লা চতুর্দশীর রাত্রে মাকে জ্যোতি শরৎ দর্শন পান সন্ন্যাসী এবং মা বলেন বর প্রার্থনা করতে। তখন মা যে সন্ন্যাসী বলেন যে আমার তো বরের কোনো প্রয়োজন নেই, আমি সন্ন্যাসী মানুষ, তো আমি অন্ধের কি যত না সেটা তো বুঝেছি। তো মা এখানে তোমার এখানে যারা আসবে ভক্তি ভরে তাদের যাতে অন্ধত্ব নাশ হয়। তখন থেকেই মায়ের যে স্নান জল এবং কিছু স্বপ্নাদিষ্ট ওষুধপত্র দেওয়া হয়, সেখান থেকে এখনও পর্যন্ত কি বলে চোখের রোগ এখানে ভালো হয়। এছাড়া যে যা মনোবাঞ্ছা করেন সেটা পূর্ণ করেন মা। এবং একটা বৈশিষ্ট্য হলো আমাদের দোহালিয়া মৌজাতে কোনো রকম কালী পুজো হয় না মায়ের নির্দেশে। এখানে একমাত্র এই কালী মন্দির এবং এখানে তন্ত্রমতেই বলিদান এবং মাছ টাছ দিয়ে মায়ের তন্ত্রমতেই হয়ে আসছে। এই দীর্ঘদিন ধরে চলে আসছে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে চলে। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। মুর্শিদাবাদ ছাড়া বিভিন্ন প্রান্ত থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসে। জগতের আলো দেখতে পান না যে ব্যক্তি, সুন্দর এই পৃথিবীর সৌন্দর্য থেকে বঞ্চিত যেজন, তাকে দৃষ্টিদান করেন স্বয়ং মা আদিশক্তি। প্রাচীন এই অলৌকিক ক্ষমতার অধিকারিণী দোহালিয়া কালীবাড়ি অবশ্যই দর্শন করুন। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো প্রাচীন ইতিহাসের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন, অবশ্যই শ্রীমণি ব্লগসের পাশে থাকবেন।